বাসায় পোলাও রান্না করতে গিয়ে কি লেগে যায় বা ঝরঝরে হতে চায় না? তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্যই। কারণ আজকের ভিডিওতে থাকছে টিপস সহ দুধ ছাড়া কিভাবে ঝরঝরে সাদা পোলাও রেস্টুরেন্ট স্টাইলে রান্না করা যায়। তো টিপসটা জানতে চাইলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো আমি প্রথমে যেটা করেছি, চুলায় একটা প্যান বসিয়ে গরম হয়ে এলেই 1 কেজি চালের জন্য হাফ কেজি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে তেল গরম হওয়া মাত্রই 2টা ফালি করে রাখা তেজপাতা, 2-3টা দারুচিনি, 4-5টি লবঙ্গ, 10-12টি গোলমরিচ এবং 4টি এলাচ নিয়ে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি সামান্য কুচি করে রাখা পেঁয়াজ। আমি এক্ষেত্রে ছোট একটা পেঁয়াজের কুচি দিয়েছি রান্নায়। তো আমি একটু ভালো করে পেঁয়াজগুলো নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে এবার আমি দিয়ে দিচ্ছি পোলার চাল। আর এখানে আমি ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি 1 কেজি পোলার চাল ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর সেটাই আমি এখন ব্যবহার করছি। আর আমি এক্ষেত্রে ব্যবহার করেছি চাষি চিনি গুঁড়া চাল। এবার আমি মিডিয়াম আঁচে চাল ভেজে নিচ্ছি। আমি কিন্তু প্রথম থেকে মিডিয়াম আঁচেই রান্না করে যাচ্ছি। না হলে কিন্তু পুড়ে যাবে উপকরণগুলো আর টেস্টও কিন্তু নষ্ট হয়ে যাবে। আর চালগুলো নাড়াচাড়া করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন চালগুলো একদমই ভেঙে না যায়। দেখুন কত সুন্দর চালগুলো ভাজা হয়ে এসেছে। তো 5-6 মিনিট একদম মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পোলাও কিন্তু পারফেক্ট তখনই হয় যখন দেখবেন চাল ভাজা ভালো হবে। এবার আমি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি। 3 কাপ চালের জন্য আমি 7.5 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। যতটুকু চাল নেবেন তার ডাবল পানি ফুটালেও কিছুটা পানি কমিয়ে দেবেন। এতে করে পোলাও ঝরঝরে হবে অনেক বেশি। তো এরপর আমি দিয়েছি 1 টেবিল চামচ আদা ও রসুন পেস্ট, যেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি, আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। এবং আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে আমি একটু নেড়েচেড়ে ঢেকে দিয়েছি। তো প্রায় 5-7 মিনিট পরে আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে কয়েকটা কিশমিশ আর 4-5টা কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দেব। আবারও ঢাকনাটা খুলে দিলাম। এবার দেখতেই পাচ্ছেন আমার পোলাওয়ের চালে কিন্তু পানি শুকিয়ে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি একটা ছোট চামচের সাহায্যে ঘি ছড়িয়ে দিচ্ছি পোলাওয়ের ওপরে। ঘি ছড়িয়ে দেওয়ার পরে 10 মিনিট একদম লো আঁচে দমে রেখে দেখুন কতটা ঝরঝরে আর পারফেক্ট পোলাও হয়েছে। আপনারা কি খেয়াল করেছেন আমি এখানে একদমই লিকুইড দুধ ইউজ করিনি বা গুঁড়ো দুধও কিন্তু ইউজ করিনি। আর এসব ছাড়াই কিন্তু পোলাও অনেকটা ঝরঝরে হয়েছে। এরপরে নিজেদের পছন্দ মতো পরিবেশন করে নিন।